ঐতিহাসিক ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে পতিত সরকারের গুণগান গাওয়ায় ২ নারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাদের এই উদ্ধত কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়েছে জনগণ। অভিযুক্ত ২ নারী কর্মকর্তা হলেন নমিতা দে ও সিরাজুম মুনিরা। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানা যায় স্বাধীনতা দিবসে শেখ মুজিবের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার নির্দেশনা দিয়ে চিঠি দেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে। সিটি কর্পোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসাবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার অনুরোধ করা হলো। তার এই বিতর্কিত চিঠির জেরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নমিতা দেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওএসডি করা হয়েছে। অপরদিকে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সরাইল নামক অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের মূল অংশ এরূপ: ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশ স্বাধীন। এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬ মার্চেই। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়। এর মধ্যেই এসিল্যান্ড সিরাজুম মুনিরা সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলে তোপের মুখে পড়েন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। যদিও পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে সমালোচনার মুখে তা মুছে ফেলা হয়। পরে অপর একটি পোস্ট থেকে দাবি করা হয় তার ফেসবুক হ্যাক করা হয়েছে। অবশ্য এ ঘটনাকে সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে নাটক বলে অভিহিত করা হয়েছে এবং এসিল্যান্ডকে দ্রুত অপসারণের দাবি জানানো হয়। এরপরেই তাকে দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ঘটনাটি তাৎক্ষণিক জানতে পেরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ হাফেজ।